আজকের ত্রিপুরার বিশেষ খবরে প্রথমে পড়ছি শিরোনাম। ডুম্বুর জলাশয়ে বেসরকারীকরণের প্রতিবাদে গন্ডাছড়ায় বিক্ষোভ মিছিল ও সভা বামেদের। এদিকে 9,56,000 টাকা সহ ধর্মনগর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে আটক মহারাষ্ট্রের 3 জন। লোকসভা নির্বাচনের আগে প্রশাসনের চূড়ান্ত বৈঠক। ঘুম কেড়ে নিয়েছে চোরের দল, পুলিশের দ্বারস্থ এলাকাবাসী। মুখ্যমন্ত্রী মানিক শাহকে ধন্যবাদ জানিয়ে রাজপথে বিশাল মিছিল। স্বামীর দায়ের আঘাতে গুরুতর আহত স্ত্রী জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দিন দুপুরে দুঃসাহসিক চুরি, অর্থসহ আসবাবপত্র নিয়ে গেল চোরের দল। পুলিশের ধাক্কা খেলেন প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় নেতৃত্বদের নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ এবং আইন মানছে না শাসক দলের গেরুয়া সংগঠন। সরকারের দিকে আঙ্গুল তুললেন বিধায়ক। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ত্রিপুরার বৃহত্তর জলাধার এবং বৃহত্তর মৎস্য ভাণ্ডার হিসাবে পরিচিত ধলাই জেলার ডুম্বুর জলাশয়ে সহ প্রায় 4,000 হেক্টর জায়গা চলে গেছে বেসরকারি কোম্পানির হাতে। প্রাথমিক কাজও শুরু করে দিয়েছে বেসরকারি এসএন অ্যাকোয়া অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু নাছোড়বান্দা বাম সংগঠন শুরু থেকেই ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণের বিরুদ্ধে বিভিন্নভাবে গণ আন্দোলন জারি রেখেছে সিপিআইএম নেতা কর্মীরা। ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণের বিরুদ্ধে বেশ কয়েকবার ডেপুটেশন দেওয়ার পর শনিবার ধলাই জেলার গন্ডাছড়ায় বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সভা করেছে বামপন্থী বিভিন্ন অঙ্গ সংগঠন। এদিন মৎস্যজীবী ইউনিয়ন, তফসিলি জাতি সমন্বয় কমিটি এবং জিএমপির যৌথ উদ্যোগে মহকুমা সদরের দলীয় অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে দুর্গাবাড়ির মুখে এসে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় বিক্ষোভ সভা। সভায় সভাপতিত্ব করেন তফসিলি জাতি সমন্বয় কমিটির নেতা সুবোধ মল্লিক। উপস্থিত ছিলেন রাজ্য নেতা সুধন দাস, বিধায়ক নয়ন সরকার, বিধায়ক সুদীপ সরকার, প্রাক্তন বিধায়ক লিতমোহন ত্রিপুরা এবং বিভাগীয় সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্য নেতারা। পরবর্তী সংবাদ। 3 দিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছিল 67,57,000 টাকা। সেদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে আগরতলা আসার সময় ধর্মনগর রেল স্টেশনে দাঁড়ানোর পর 67,57,000 টাকা রেলের ভেতরে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে। পুলিশ তদন্তে নেমে এই টাকার দাবিদারকে বের করতে না পেরে শুক্রবার আরপিএফ জওয়ানদের হাতে তুলে দেয় বিশাল অর্থরাশি। কিন্তু এরই মধ্যে শনিবার সকালে আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকেই 9,59,000 টাকা সহ মহারাষ্ট্রের 3 জন আটক হয়। এর মধ্যে 2 জন মহিলা রয়েছে। আগরতলা জিআরপি এবং আরপিএফ জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। ধৃতদের নাম বারাসু বাগমারা, কৃষ্ণা বাগমারে ও শিবাসিনী। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে প্রত্যেকের বাড়ি মহারাষ্ট্রে। তাদের কাছ থেকে পুলিশ জানতে পারে 3 দিন আগে তারা আগরতলা এসেছে। তবে 3 দিন আগে উদ্ধার হওয়া 68,57,000 টাকার পর আজকের উদ্ধারের টাকা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে সেই টাকাও উদ্ধার হয়েছিল। সেই টাকার সাথে তারা জড়িত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানায় তদন্ত শুরু হয়েছে। ধৃতদের আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। পরবর্তী সংবাদ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য তৈরি হতে আইজিপি সৌমিত্র ধর শুক্রবার উত্তর জেলা সদর ধর্মনগরে যান। শনিবার তিনি পুলিশ, বিএসএফ, টিএসআর, সিআরপিএফ এর আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পাশাপাশি তিনি বিভিন্ন থানাগুলি পরিদর্শন করবেন এবং নাকা পয়েন্টগুলিতে পুলিশ সঠিকভাবে কাজ করছে কিনা তাও পর্যবেক্ষণ করবেন। আগামী লোকসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বিভিন্ন ফোর্সকে কিভাবে মোতায়েন করবে ও কিভাবে কঠোরভাবে তল্লাশি করা হবে তা নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন স্তরের আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বলে জানান। পরবর্তী সংবাদ। কমলপুর নগর পঞ্চায়েতের 9, 10 ও 11 নম্বর ওয়ার্ডে গত 10 দিন যাবৎ ব্যাপক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। শনিবার এলাকার মহিলারা কমলপুর থানায় ডেপুটেশন প্রদান করেছে। তারা পুলিশের সক্রিয় ভূমিকা দাবি করেন এদিন। এরপর তারা কমলপুর প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় কমলপুর নগর পঞ্চায়েতের 9, 10 ও 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত হারের খোলা গ্রামের বাসিন্দারা বিগত কিছুদিন ধরে চোরের উপদ্রবে নাজেহাল অবস্থার শিকার। প্রায় প্রতি রাতেই কারো না কারোর বাড়িতে চোরের দল হানা দিচ্ছে। স্প্রে করে বাড়ির লোকজনদের ও কুকুরকে বেহুশ করে টাকা পয়সা, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে। চোরের দল মানুষের ঘুম কেড়ে নিয়েছে। এমনকি কোনো প্রয়োজনে ঘর থেকে বের হতেও পারছে না। তাই পুলিশের কাছে দাবি জানানো হয়েছে যাতে এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ আশ্বস্ত করেছেন এলাকায় মোতায়েন করা হবে নিরাপত্তা কর্মী। পরবর্তী সংবাদ। রাজ্যের সকল অংশের মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে সম্প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু করেছে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শনিবার বিজেপি 7 রামনগর মণ্ডলের উদ্যোগে ধন্যবাদ মিছিল সংগঠিত করা হয়। এই দিন দুর্গা চৌমুহনী বিপণী বিতানের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরবর্তী সংবাদ।
স্বামীর দায়ের আঘাতে গুরুতর আহত স্ত্রী জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে জিরানিয়া স্থিত একটি ইটভাট্টায় শিরক নায়েক নামে এক শ্রমিক দা কুপিয়ে গুরুতর আহত করে তার স্ত্রীকে। চিৎকার শুনে অন্যান্য শ্রমিকরা ছুটে গিয়ে আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসে আহত গৃহবধূকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ। মাথায় গুরুতর আঘাত লেগেছে গৃহবধূর বাড়ি ঝাড়খণ্ডে। অন্যান্য শ্রমিকরা অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরের খবর, দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হল রাজধানীর মালঞ্চ নিবাস সংলগ্ন এলাকায়। বাড়ির লোকদের অবর্তমানে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে। পরবর্তী সময় বাড়ি ফিরে এই চুরির ঘটনা প্রত্যক্ষ করে খবর দিয়ে পুলিশকে। পুলিশ ছুটে এসে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। বাড়ির মহিলা জানান, ৩০,০০০ টাকা সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল। এর বিরুদ্ধে একটি চুরির মামলা করা হয়েছে থানায়। পরবর্তী সংবাদ, পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে গিয়ে বাধার সম্মুখীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ সাংসদদের একটি প্রতিনিধি দল। পুলিশ ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলটিকে। দুর্ব্যবহারের শিকার হয়ে রাস্তায় বসলেন প্রতিনিধি দলটি। প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে অভিযোগ জানাবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূলের শাহজাহান শেখ আর তার দলবল দীর্ঘদিন ধরে এলাকার মহিলাদের উপর পাশবিক অত্যাচার করেছে বলে অভিযোগ। এলাকায় মোতায়েন রয়েছে ১৪৪ ধারা। এরই মধ্যে সন্দেশখালীর অত্যাচারিতা মহিলাদের পাশে দাঁড়াতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে ২ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং ৪ জন সাংসদের একটি দল শুক্রবার সন্দেশখালীতে যায়। সন্দেশখালী ঢোকার ঠিক আগে রাজ্য পুলিশ দিয়ে আটকে দেয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রশ্ন করেন, কোন আইনে সন্দেশখালী যেতে বাধা দেওয়া হচ্ছে তাদের। সর্বশেষ সংবাদ, সরকারি খাস জায়গাতে অবৈধভাবে গড়ে উঠছে বর্তমান সরকারের বিভিন্ন রাজনৈতিক পার্টি অফিস। সরকারের কার্যকর করা আইন মানছে না শাসক দলের গেরুয়া সংগঠন। খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকার সিএনজি স্টেশন সংলগ্নে বেআইনিভাবে গড়ে উঠেছে কর্মচারী সংগঠনের এক অফিস। বিষয়টি নিয়ে আঙ্গুল তুললেন স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস। তার অভিযোগ, খোয়াই মহকুমার বিভিন্ন সরকারি জায়গায় গড়ে উঠেছে শাসক দলের বিভিন্ন অফিস। এই বিষয়টি কেন্দ্র করে রাজ্য বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন সিপিএম দলের পক্ষ থেকে। কারণ ২০১৮ সালে রাজ্যে বিজেপি জোট সরকার আসার পর রাজ্য সরকার নির্দেশ জারি করেন, সরকারি জায়গায় কোনো রাজনৈতিক দলের কোন ধরনের পার্টি অফিস তোলা যাবে না। এর জন্য সরকার একটি আইন করে সরকারি জমির উপর গুজিয়ে উঠা বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসগুলি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তাতে করে সবথেকে বেশি পার্টি অফিস ভাঙ্গা হয়েছিল সিপিএম দলের। এমনটাই মন্তব্য করেন ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরেও খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকার সিএনজি স্টেশন সংলগ্ন সরকারি জায়গায় গড়ে উঠেছে কর্মচারী সংগঠনের একটি অফিস। শুধু তাই নয়, খোয়াই মহকুমার বিভিন্ন জায়গাতেও রয়েছে সরকারি জায়গায় উপর শাসক দলের অফিসগুলি। কিন্তু নিজ দলের পার্টি অফিসগুলি সরকারি জায়গায় থাকা সত্ত্বেও সেগুলোকে ভাঙ্গা হচ্ছে না। তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে যে দলের পার্টি অফিস বলে তা ভাঙ্গা হচ্ছে না। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।